এখানে উপস্থিত আছেন আমার বিভাগের সিনিয়র শিক্ষক শ্রদ্ধেয় প্রফেসর ডক্টর এবিএম হিজবুল্লাহ, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, সামনে উপবিষ্ট আমার বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গবেষকবৃন্দ, শ্রোতাবৃন্দ, সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আসলে যে উদ্দেশ্যে এই সেমিনারটি আয়োজন করা হয়েছিল এটা দিনব্যাপী হলে ভালো হতো, কারণ আমি প্রধান কি নোটিশ স্পিকার। আমি ছোট্ট একটা আর্টিকেল করেছি আল কোরআনী গবেষণার যে বিষয়টি আমাদের রিসার্চ ইন দ্য হোলি কোরআন। আমি আল কোরআনের শিক্ষক ঠিক, কিন্তু আল কোরআনের মানুষ নই। আল কোরআন সম্পর্কে আমি একেবারেই কিছু জানি না। আমাদের ডক্টর হিজবুল্লাহ সাহেব উনি সৌদি আরবে পড়াশোনা করেছেন, উনি হয়তো কিছু জানেন, তার কাছে বিয়ে করা আমিও শিখেছি। আসলে আমরা যে কোরআন আমাদের কাছে যেটা আছে এটা সেটা আমরা চুমো খাওয়ার জন্য, খতম করার জন্য, তারাবি করার জন্য, সবিনা করার জন্য, দা কোরআন নট রিভিল অনলি করতে। কোরআন এই জন্যই নাজিল হয়নি। কোরআন নাজিল হয়েছিল বিশ্ব মানবতা কল্যাণের জন্য। আল কোরআন যদি ধর্মীয় সাইডটা শুধু বাদ দেয়, একটা সাইড, বিশ্বের যত কোরআন, যত ধরনের জ্ঞান বিজ্ঞান আছে কোরআনের সবকিছু আছে। এগুলো গবেষণার বিষয়, শুধু গবেষণা বিষয়ে। আমাদের প্রতিটা বিশ্ববিদ্যালয়ে গবেষণা কিন্তু বাধ্যতামূলক, অনার্স অথবা মাস্টার্সে, এরপরে তো এমবি পিএইচডি বিশ্ববিদ্যালয়ের কাজই এটা। কিন্তু কোরআনের কি গবেষণা আছে? তিন ধরনের গবেষণা। একটা হলো কোরআনে গবেষণা বিষয় কি বলেছে, গবেষণা করতে হবে না গবেষণা করা যাবে না। করতে হলে কোরআনের মধ্যে কোন শব্দগুলি, কোন টার্মিনোলজিগুলি গবেষক অর্থে ব্যবহৃত হয়, কোনগুলো তত্ত্বাবধান করতে ব্যবহৃত হয়, কোনগুলো গবেষণার আয়া, এই একটা দিক। আরেকটা দিক হলো আমরা কোরআনে যে বিজ্ঞানের যে বিষয় আছে, সারা বিশ্বের যত বিজ্ঞান আছে, এই যে আমাদের সামনে মোবাইল আছে, এই মোবাইলটার কথা কিন্তু কোরআনে আছে, হাদিসেও আছে। এই কথাটা কিন্তু আমরা কেউ বলতে পারছি না, কারণ এই বিষয়ে আমাদের কোনো গবেষণা নেই। আল কোরআনে মেডিকেল সায়েন্স ছোট্ট একটা আমি কাজ করেছি, পিজিতে আমি একটা সেমিনারও করেছি আলহামদুলিল্লাহ। মেডিকেল সায়েন্স যেটা হোলি কোরআন, আমি শুধু এই একটা কথাই বলবো, আল কোরআনে ৬,২৩৬টি আয়াত আছে। ৬,২৩৬টি আয়াতের মধ্যে আমার এই গবেষণায় উঠে এসেছে ৪,০০০ আয়াত রয়েছে মেডিকেল সায়েন্স সংশ্লিষ্ট। ৪,০০০ আয়াত আমার এই থিসিসে আছে। তাহলে আল কোরআনের বাকি থাকলো কি? ৬,০০০ আয়াতের মধ্যে ৪,০০০ হল মেডিকেল সায়েন্স, শারীরিক বিদ্যা। আল কোরআনের ৪২টা অঙ্গ প্রত্যঙ্গ, মাত্র ১৫টা অঙ্গের কথা আছে ১১৫০ আয়াতে। এগুলো আমার থিসিসে আছে। আমরা তো কোরআন নিয়ে বসে আছি শুধু খতম করার জন্য, কবে বাবা মারা যাবে, মা মারা যাবে, একটু কোরআন হানি করার জন্য। বড় আফসোস, এই কোরআনের শিক্ষার ব্যাপারে, গবেষণার ব্যাপারে সরকার কর্তৃক কোন অনুদান, কোন সহযোগিতা, কোনো কিছু নাই। অথচ এটা একটি মুসলিম রাষ্ট্র, ৯০% মানুষ মুসলমান, একটা ইসলামী বিশ্ববিদ্যালয় করে রাখছে, নাম কেউ আছে। এরপরও যা হোক হয়েছে, সেখানে যদি সেভাবে কোনো ই থাকতো তাহলে হতো। আমি সেই অনুষ্ঠানে গৌহরের এসপি মাননীয় প্রধান উপদেষ্টা তৎকালীন প্রধানমন্ত্রী উনি ছিলেন, আমি বলেছি আপনি এখানে আছেন, মেডিকেলে যে কোনো রোগী আসলে তাকে জবাই করতে হবে, তাকে কি করতে হবে? অপারেশন করতে হবে। ইউসুফ আলাইহিস সালাম কাপড় পাঠাই দিলেন, তার পিতা ইয়াকুব আলাইহিস সালাম রোগী লাগলেন না, ভালো হয়ে গেল। আমরা আসলেই শুধু চোখ অপারেশন করতে হবে, আসলেই খালি সিজার করতে হবে? আমরা কি এগুলো গবেষণা করতে পারি না? আপনার এই মেডিকেল বিশ্ববিদ্যালয়ে প্রত্যেকটাতে কি হওয়া দরকার? একটা করে কোরআনিক সেল গঠন করা দরকার, গবেষণা। এবং আমার ওখানে আল কোরআন বিভাগ আছে, ওখানে একটা কোরআনিক সেল গবেষণার জন্য সেল গঠন করা দরকার। আমি এই প্রস্তাবটা দিয়েছি। আমি তো কিছু বলতে পারলাম না, কিছু প্রস্তাবনা আছে, সেখানে আমাদের প্রধান অতিথি আছে, চট্টগ্রাম থেকে এসেছেন এই আজকের এই কষ্ট করে আমার এই অনুষ্ঠানে। সেনার সদস্য ভাই আমার কথা উনি ফেলতে পারেননি, উনি এসেছেন, ওনাকে অনেক অনেক ধন্যবাদ। আমার বিভাগের সিনিয়র শিক্ষক উনি ইন্টার করেছেন, উনিও আমার কথা শুনে এসেছেন। আর সবচেয়ে বড় কথা, এই যে তত্ত্বাবধায়ক গবেষণায় করালে গবেষকরা খুঁজে পাওয়া যায় না,
এই বছরে 2-4 জন গবেষককে একত্রিত করে তাদের সাথে দেখা হলো, এটা আমার জন্য বড় পাওয়া। আমি আরো বড় করে মানে গরিব পুস্তক বিরিয়ানি করে আমি আমার কাগজ যাতে সবার সাথে দেখা হয়। ও আখের দাওয়ান আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশের যারা গবেষক আছে, গবেষণার উপর আমার 2টা বই আছে। একটা হলো রিসার্চ মেথোডোলজি, বাংলাতে সবচেয়ে সহজ করে লেখা, যাদের লাগবে। আরেকটা হলো সারা বাংলাদেশে সকল বিশ্ববিদ্যালয়ে সকল সাবজেক্টে যত এমফিল পিএইচডি গবেষণা হয়েছে, এটার উপরে আমি 4টে গবেষণা করেছি ইউজিসির অধীনে। এই 4টে গবেষণার সমন্বয়ে সকল বিষয়, কি কি বিষয় এমফিল হয়েছে, কি কি বিষয় পিএইচডি হয়েছে, এগুলো আমার কাছে আছে। সারা বাংলাদেশে আলহামদুলিল্লাহ কোন বিশ্ববিদ্যালয়ে, কোন বিভাগে, কোন গবেষক তত্ত্বাবধায়ক, তার চেয়ারম্যান, তার ফ্যাকাল্টি ডিন, কোন বিশ্ববিদ্যালয়ের ভিসি বলতে পারবে না এই বিভাগে এই কটা ডিগ্রি হয়েছে। কিন্তু আলহামদুলিল্লাহ আমি এটা বলতে পারবো। সারা বাংলাদেশের সকল গবেষককে আহ্বান জানাচ্ছি, যাদের গবেষণা লাগবে তাদের আমি গবেষণা করে জি আছে আছে, শুধু কলা অনুষদ আছে, সায়েন্স ফ্যাকাল্টি, কমার্স ফ্যাকাল্টি, সমাজ বিজ্ঞান এটা করতে পারেনি। এটা শুধু আমার কাছেই পাওয়া যায়, আমার বইগুলো আর কোনো লাইব্রেরিতে পাওয়া যায়। সংগ্রহ করার ইচ্ছা থাকলে ইনশাল পাওয়া যায়, আপনি পেয়ে যাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আপনাকে